হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, মেয়েদের জন্য সেরা 5টি স্কলারশিপ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির যদি কেউ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শুধু মেয়েরাও নয়, ছেলেদেরও রয়েছে, কিন্তু মেয়েদের জন্য কিন্তু বেশি অগ্রাধিকার রয়েছে এই কয়েকটা স্কলারশিপে। হ্যাঁ বন্ধুরা, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান বা কিভাবে আবেদন করবেন তাও কিন্তু আমি পরে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কত পার্সেন্ট মার্ক থাকতে হবে, কত টাকা ইনকাম প্রুফ রাখতে হবে, পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব 5টি স্কলারশিপের সম্বন্ধে, যেটা কিন্তু আপনারা অনায়াসেই উপকার পেতে চলেছেন। মাসেই কিন্তু আপনারা পাবেন, প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন, এরকম কিছু স্কলারশিপ রয়েছে। দেখুন, তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির যুগে সময়ের সঙ্গে সমস্ত দিকের উন্নয়ন হলেও এখনও উন্নত হয়নি নারীদের বিষয়ে সমাজের চিন্তাভাবনা। গুটি কয়েক শহর এবং শহর কেন্দ্রিক এলাকা বাদে অধিকাংশ ক্ষেত্রে নারীদের এই যুগেও পিছিয়ে পড়তে হচ্ছে। ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাস পাস করতে না করতেই ড্রপ ডাউন হয়ে যাচ্ছে, বা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়াশোনা করার আর্থিক সামর্থ্য নেই, পাশাপাশি শিকার হচ্ছে যৌন লালসার। শুনতে হয় নানা কটূক্তি, থাকে না উপযুক্ত পড়াশোনার সুযোগ। তারপরে কি বলেছে, কোন কোন স্কলারশিপ বা কটা স্কলারশিপ, আজ আমি 4টি স্কলারশিপ নিয়ে কিন্তু আলোচনা করব। এক নজরে বলে দেই কী কী স্কলারশিপ রয়েছে। ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কিছু স্কলারশিপ রয়েছে, যেগুলো হলো, প্রথমেই রয়েছে কোটাক কন্যা বৃত্তি, তারপরে লেখা আছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, তারপরে প্রগতি ভিত্তিক স্কলারশিপ, কন্যাশ্রী K3 স্কলারশিপ। কন্যাশ্রী বলতে এটা কন্যাশ্রী নয়, এটা কিন্তু সরকারেরই স্কলারশিপ, সেটা আমি পরে বলতে চলেছি। তারপরে কি বলেছে দেখুন, বিজ্ঞানী কন্যা মেধাভিত্তিক স্কলারশিপ। দেখুন, এই 5টা স্কলারশিপ নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ কিছু স্কলারশিপ রয়েছে, যেটা দেখুন, মেয়েদের এই সকল সুবিধার কথা মাথায় রেখে সরকারি ও প্রাইভেট বেশ কিছু সংস্থা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে থাকে। সাধারণভাবে যে স্কলারশিপগুলো রয়েছে মেরিট অর্থাৎ মেধাভিত্তিক, সেখানে ছাত্রের পাশাপাশি ছাত্রীরাও সমানভাবে যোগ্য। তারপরে কি বলেছে দেখুন, কিন্তু আজকের পোস্টের বিশেষ প্রতিবেদন শুধুমাত্র ছাত্রীদের জন্য যে স্কলারশিপের সুবিধাগুলি রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। আজকে আমরা এরকম 5টি স্কলারশিপ বিষয়ে আলোচনা করব। কি বলেছে, প্রথমে রয়েছে কোটাক কন্যা বৃত্তি। এই কোটাক ব্যাংকের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। বৃত্তির পরিমাণ বাৎসরিক 1.5 লক্ষ টাকা। বুঝতে পারছেন যে এই টাকায় কিন্তু এখানে আবেদন করলে কিন্তু আপনারা 1.5 লক্ষ টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। দেখুন, কারা আবেদন করতে পারবেন, যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বয়সে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবেন। তারপরে কি বলেছে, পাশাপাশি আর্থিক বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে। দেখুন, এখানে কিন্তু কারা আবেদন করতে পারবেন স্পষ্টই বলে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারাই আবেদন করতে পারবেন। আর কত টাকা পর্যন্ত ইনকাম দরকার, বাৎসরিক ইনকাম কিন্তু 5 লক্ষ টাকার কম হতে হবে। 5 লক্ষ টাকার বেশি হলে কিন্তু এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবেন না। তারপরে 2 নম্বরে কী রয়েছে, সীতারাম জিন্দাল স্কলারশিপ। এটি বেঙ্গালোরের সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। ছাত্ররাও এই স্কলারশিপ পাবে, তবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে। মাধ্যমিক পাস করার পর থেকেই হায়ার স্টাডিদের যে কোনো কোর্সে এই স্কলারশিপের জন্য যোগ্য। দেখুন, মাধ্যমিক পাস করার পর যদি আপনি 11-12-এ পড়তে থাকেন তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনাদেরকে পড়া চালিয়ে যেতে হবে। তা আপনারা প্রতি মাসে কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে 500 টাকা থেকে 3000 টাকা কিন্তু পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন, দেখুন, এই জিন্দাল যে স্কলারশিপটা রয়েছে সেটা কিন্তু কারা আবেদন করতে পারবেন, যে সকল ছাত্রীরা মাধ্যমিকে 60%-এর উপরে নাম্বার পেয়েছে এবং বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন, যারা 60% নাম্বার পেয়েছে তারা কিন্তু মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা উচ্চ মাধ্যমিকের নাম্বার নয়, মাধ্যমিকের নাম্বারের উপরে কিন্তু এই স্কলারশিপটা দিয়ে থাকে। বাৎসরিক আয় ফ্যামিলির কিন্তু কত থাকতে হবে, 2 লক্ষ টাকার উপরে হলে চলবে না, 2 লক্ষ টাকার ভিতরে কিন্তু থাকতে হবে। তারপরে রয়েছে প্রগতি বৃত্তি
স্কলারশিপ, প্রগতিভিত্তিক স্কলারশিপ। এই কেন্দ্র সরকারি স্কলারশিপ আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এর অধীনস্থ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে প্রার্থী অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। দেখুন, এই স্কলারশিপটা কিন্তু সবার জন্য নয়। এই স্কলারশিপটা কিন্তু যেই সমস্ত প্রার্থীরা, মানে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে বলে দিচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশানের অধীনস্থ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে, শিক্ষা প্রতিষ্ঠান মানে বুঝতে পারছেন, এটা টেকনিক্যাল কলেজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে দিয়েছে টেকনিক্যাল কলেজের জন্য প্রযোজ্য। বৃত্তির পরিমাণ ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 30,000 টাকা। বুঝতে পারছেন, এককালীন 30,000 টাকা দিবে। আর কারা আবেদন করতে পারবেন? যাদের মাধ্যমিকে ন্যূনতম 50% মার্ক রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এবং ফ্যামিলি ইনকাম 2 লক্ষ টাকার উপরে হলে চলবে না, 2 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কন্যাশ্রী K3 স্কলারশিপ। কন্যাশ্রী K3 স্কলারশিপ, এই স্কলারশিপ প্রকল্পের এই কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ নয়, এটি মেয়েদের উচ্চশিক্ষার জন্য সরকারের তরফ থেকে, মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে একটি সুবিধা। এটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে। বুঝতে পারছেন, এটা পশ্চিমবঙ্গেই শুধুমাত্র দেওয়া হয়ে থাকে, পশ্চিমবঙ্গের মেয়েদেরকেই এটা একমাত্র দেওয়া হয়ে থাকে। তারপরে কি বলেছে, বৃত্তির পরিমাণ কি রয়েছে? কলা বিভাগে মাসিক 2,000 টাকা, বিজ্ঞান বিভাগে মাসিক 2,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, যারা আর্টসে পড়েন তাদের জন্য, যারা আর্টসে পড়বেন তাদের জন্য হচ্ছে 2,000 টাকা, এবং যারা বিজ্ঞান, মানে যারা বিজ্ঞান নিয়ে পড়বেন তাদের জন্য কিন্তু 2,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, 500 টাকা বেশি। কারা আবেদন করতে পারবেন? যে কোনো ছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন, মানে স্নাতক স্তরে, মানে বুঝতে পারছেন, স্নাতক কোর্সে বলতে যারা হচ্ছে গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলেছে ন্যূনতম 45% নাম্বার পেয়েছেন পরবর্তী স্নাতক স্তরে, ন্যূনতম 45% তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর এখানে যে এটা ছিল, মানে এটা ফিল আপের জন্য কিন্তু আপনাদের কিন্তু পরিবারের 2 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আয় কিন্তু 2 লক্ষ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে কি রয়েছে, বিজ্ঞানী কন্যা মেধাভিত্তিক স্কলারশিপ। উচ্চ মাধ্যমিকে জুনিয়র বিজ্ঞানী কন্যাদের জন্য মাসিক বৃত্তি 1,250 টাকা, এবং বই কেনার জন্য এককালীন বৃত্তির পরিমাণ 2,500 টাকা। সিনিয়র বিজ্ঞানী কন্যাদের, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন, বৃত্তির পরিমাণের জন্য মাসিক বৃত্তির পরিমাণ 4,000 টাকা, এবং বই কেনার জন্য 5,000 টাকা দেওয়া হবে। বুঝতে পারছেন, এই স্কলারশিপে কিন্তু অবশ্যই বিজ্ঞানের ছাত্রী হতে হবে। বিজ্ঞানের ছাত্রী হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তাতে কিন্তু অনেক সুবিধা কিন্তু রয়েছে। তাছাড়া কারা আবেদন করতে পারবেন? যে সকল ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকের ন্যূনতম 75% নাম্বার নিয়ে পাস করেছেন এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তারাই প্রকল্পে আবেদন করতে পারবেন। বার্ষিক আয় কোনোভাবে 3 লক্ষের ওপরে হওয়া চলবে না। বুঝতে পারছেন, এখানে কিন্তু যে কটা প্রকল্পের নাম আমি বললাম, এই প্রকল্পগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পটা যাতে আপনারা অনায়াসেই বুঝতে পারেন, তার জন্য কিন্তু প্রত্যেকটা এই 5টি প্রকল্প নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম, যাতে আপনারা অনায়াসে ফিল আপ করতে পারেন। কমেন্ট করে বলবেন যে প্রকল্পে আবেদন করতে চাইছেন, কমেন্ট করে বলবেন, আমি কিন্তু সেই প্রকল্প নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনারা অনায়াসে আবেদনগুলো করে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিওটা আর লম্বা করব না, যাতে আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।